গো কি তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কি তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাও। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। দেখি দয়াময়, আপনি এসো দয়াময়, এসো। কখনো শয়নে কখনো শয়নে কখনো স্বপনে কখনো স্বপনে কখনো দিবানিশীতে। শীতে। ওগো দয়াময়, আজকে যখন তোমার চরণ দর্শন করতে পেরেছিল তাই বলি কি জানো, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না প্রভু, চোখের দেখাই দেখি না প্রভু। ওগো চোখের দেখা দেখি না প্রভু। আমি চোখের দেখাই দেখি না প্রভু। একই খেলা কে জাহানে, যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মহানে, বুঝি না তবু তার মহানে। কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওগো দয়াময়, এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলে কেন গো? ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? সেই যাবৎ বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি ননদিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনীকে হরে কৃষ্ণ। কে গো বলুন? জটিলা আর কুটিলা। হ্যাঁ, শ্রীমতী রাধারানীকে বলছে, দেখো বৌমা, আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোনাটার নাম বদনে বলো না, তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেব। শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায়, যে ভগবানের নাম করলে মানুষের পাপ তাপগুলো হরণ হয়ে যায়, সেই প্রাণ গোবিন্দের নাম করলে জটিলা কুটিলা মানে আমার শাশুড়ি ননদিনী বাড়িতে রাখবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে।
তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানী তো প্রাণ গোবিন্দের নাম ছাড়া কি থাকতে পারে? পারে না। তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। তাই নাকি গো? তামাগো কপাটটা বন্ধ করে কেন গাইলেন? যাতে শাশুড়ি নদিনী না জানতে পারে। তাহলে শ্রীমতী রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইবো। কারণ আপনারা তো সবাই রাধারানীর অংশগত গো, সবাই মিলে গাইবেন। সবার হাত আছে দেখি তো, দেখি দুটি কার বাহু হাত তুলুন আছে। আর বলুন কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বৃথা যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। মানব কো জনম কাগজ কা টুকরো, মানব কা আজি মানব কা জনম কাগজ কা টুকরো, ও মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনের। আজি মানব কা জনম কাগজ কা টুকরো, মানব কা জনম কাগজ কা টুকরো। হাওয়া দিলে উড়ে যায়, এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম দুদিনের। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জনম বয়ে যায়, এ জনম নিতাই গৌর হরি হরি বল। দুদিনের, এ জনম দুদিনে। শোনো যোগমায়া, বলো বলো বলো। তোমায় যেতে হবে সেই যাবর বৃন্দাবনে, জটিলা কুটিলা মন্দিরে। ওরে বাবা, সেই যাবর বৃন্দাবন? হ্যাঁ গো, এ তো অনেক দূর পথ গো। তবে একটি কথা, কি কথা গো? এই যোগমায়া বেশি গেলে না, বেশ, যাবর বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই নাকি গো? তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে। ধারণ করি। লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে, তাই নাকি গো? যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে। বেশ, সেখানে সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। তাই? হ্যাঁ গো, ওগো দয়াময়, আপনার মনের অবস্থা বুঝে সুঝে আমি তো সেই রূপেই তৈরি ওই এসেছি। দেখি দেখি, বাবা সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার প্রেমই রাধারানীকে আপনার চরণ তুলে তুলে দেব, হ্যাঁ তুলে দেবে। তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ গো। তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো। তাহলে কি গো? আমার একটি কথা রাখতে ও হবে। তোমায় কথা দিতে হবে। হ্যাঁ গো। কি কথা? শোনো দয়াময়, আমার এই দেহখানা দিয়ে একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেময়ী রাধারণ করে যাব সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, কি গো মায়েরা, সেই জন্য তো কি বলে গো, ভক্তের ভগবান। ভগবান। তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মন গুরু ভক্তই আমার নাম রেখেছেন। নামে রেখেছেন। ওগো বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্পতরু। তাই বলি কি দয়াময়, বলো যেন মনের আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে শ্রী যমুনার তীরে। বেশ, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, আমি সাধন ভজন কিছুই জানি না। প্রভু তোমায় কি দিয়ে পুজিব, সাধন ভজন কিছুই জানি না। প্রভু কি দিয়ে তোমায় আমি পুজিব, সাধন ভজন আমি জানি না। বলো না কি দিয়ে সেবা দেখিব, বলো না কি দিয়ে সেবা দেব, বলো
বলো না কি দিয়ে সেবা দেব অশ্রু ছাড়া আমার জীবনে বলো আছে কি শ্রীচরণে মন প্রাণ দিয়েছি প্রভু তোমায় কি দিয়ে জীব সাধন ভজন কিছুই জানো না বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগত স্বামী বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগত স্বামী এই বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগত স্বামী বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের নাথ তুমি জগত স্বামী বলো না কেন করো ছলনা 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 ওগো দয়াময় দুঃখ হারি দুঃখের সাগরে আর ভাসিও না শ্রীচরণে মন প্রাণ দিয়েছি প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন কিছুই জানি না হরি 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 আমি বুঝিব সাধন ভজন আমি জানি না সাধন ভজন আমি জানি না সাধন ভজন আমি জানি না সমাগত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। রাধে রাধে তাই মাগো আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে মাগো পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না কি বাবা তাই তো তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছিল বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তবে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঢুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমনটি ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আসবো কি না এই গ্রামেতে আমাদের কি তো শোনাতে সাথীরে ভুলো না মনে রাখিবে আমাকে বন্ধুরে ভুলো না মনে রাখিবে আমাকে। আর
আসবো কি না এই গ্রামে হেঁটে আমার এই কীর্তন শোনাতে, আর আসবো কি না এই আসরে আমার এর কীর্তন শোনাতে। মহাগো ভুলো না মনে রাখিবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখিবে আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও গো আমাকে। শিল্পীর বেদনা কেউ বোঝে কেউ বোঝে না, শিল্পীর যন্ত্রণা কেউ বোঝে কেউ বোঝে না, তবু আমি গান শুধুই গেয়েই যাব, তবু আমি গান শুধুই গেয়েই যাব। মহাগো ভুলো না মনে রাখিবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখিবে আমাকে। সেটা হয় শিল্পীর সমান, সেটা হয় শিল্পীর ভগবান, সেটা হয় শিল্পীর সমান। শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, শ্রোতাদের চরণ ধুলি নিলাম আমি মাথায় তুলি, তবু আমি গান শুধুই গেয়েই যাব, তবু আমি গান শুধুই গেয়েই যাব। মহাগো ভুলো না মনে রাখবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে। আর আসবো কি না এই গ্রামে হেঁটে আমাদের কীর্তন শোনাতে, আর আসবো কি না এই আসরে আমার এই কীর্তন শোনাতে। মহাগো ভুলো না মনে রাখবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে। মহাগো ভুলো না মনে রাখবে আমাকে, বাবা গো ভুলো না মনে রাখবে আমাকে।
তাই মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মা, নতুন করে আবার কিছু বলার নেই মাগো। আমরা এই কলিযুগে এসেছি একমাত্র জীবের উদ্ধার হরিনাম। কি গো মা, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি বল। কি গো মা, তাই তো? এটাই তো না অন্য কিছু আছে? কিছু কিছু মায়েরা ভাবছে, বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি সে নাই। তো আছে। কি দাদা ভাই, তাই তো? হ্যাঁ, বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, একদম। একদিন যদি কেবিল বেলা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দেবে, তাই না মা? মাগো সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থাও হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম প্রত্যেকটা স্ত্রী লক্ষ্য করে দেখুন মায়েরা, প্রেমিক প্রেমিকেরা, নায়ক নায়িকারা 1টা 2টো 3টে 4টে করে ধরতিছে, ছাড় দিচ্ছে হচ্ছে। আর সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, আর তারাও সুযোগে হরিবোল করতেছে। হরি বল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন দু ছেলের মা অনু দাদা কেটে পালিয়ে গেছে। হ্যাঁ, বৌদি বাড়িতে নেই। কি গো মা, হচ্ছে তো নাকি বলুন? এদিকে হচ্ছে। তবে আমি বলবো মায়েরা, সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছাড়া করা যাবে না। না। আজ কর্তৃপক্ষ বাবুর বহুদিনের আশা ছিল আজ একটু হরিনাম হবে আর ভক্ত সেবা দেবে, তাই না? ওনাদের এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে, তাই না মা? আর আপনারা আমরা যে এসেছি মাগো, আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে, তাই না মা? মাগো এত সুন্দর ভক্তের সমাগম, আর এত ভক্তের যে আনাগোনা এখানে, কালকে আমরা চোখে দেখতেও পাবো না আর কানে শুনতেও পাবো না। তাই এসেছি যখন এই হরিবাসরে, যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামেই মেতে থাকবো। চলুন মায়েরা, আমরা সেই আমাদের প্রাণের বান্ধবকে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, সবাই মিলে বলুন কিন্তু তালে তালে,